দীর্ঘ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি। ব্যস্ততার কারণে ভিডিও দেওয়াই হয় না। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করছি সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। একটা লং ভিডিও নিয়ে আসছি, আশা করি আপনাদের কাছে আমার আজকের এই নতুন ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে গোলা রুটি তৈরি করব, তো পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি। এই তো এই তাওয়াতে গোলা রুটি বানাতে আসছিলাম। প্রথমে অনেক আগ্রহ নিয়ে, কিন্তু হলো না। সেটা দেখলে বুঝতে পারবেন। এই তাওয়াতে এটাতে বেশিরভাগ রুটি করা হয়, সেই কারণে মনে হয় হয়তো। আর অন্যের গোলা রুটি দেখলে কত সুন্দর ফুলকা ফুলকা হয়, বুঝছেন। আর আমি বানাতে আসলে কেন যেন তাওয়াতে লেগে যায়। এই যে দেখেন কি অবস্থা হয়ে গেল। তারপর আর একটা প্যান ধুয়ে নিয়ে আসছি, এবার সেটাতেই করব। এটা আমার অনেক পুরনো, প্রায় এটার বয়স কত হবে, 8 বছর না সরি 7 বছর মতো হবে এটার বয়স। মোটামুটি বলতে গেলে এটার একটু বয়স হয়েছে। তো এটাতে সব কিছু এখন পারফেক্ট হয়, একদম লেগে যায় না। এই যে এটার চেহারা দেখেই বুঝতে পারবেন এটার বয়সটা। হ্যাঁ, অনেক পরিষ্কার করছি, তারপরও আবারও কালো হয়ে যায়, এটাই আর কি। তো এই তো এটাতে কিন্তু খুবই ভালোভাবে হয়ে যায়। আমি কাঠি দিয়ে কিন্তু উল্টাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর করে উঠে গেল। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো করে নিয়েছি, তো শেষে একটু ভিডিও করলাম আর কি। তো এই তো সকালের নাস্তায় ছিল আজকে গোলা রুটি দিয়ে চা। তো আমাদের সিম্পল নাস্তা। তো মেয়ে যেহেতু ডিম দিয়ে খেতে চায় না, তাই ও আর ডিম করি না আর কি। তো এই আর কি। তো পরে আবার ডিম সিদ্ধ করে এরকম দিয়ে দিই আর কি। ও সকালে নাস্তার সাথে খেতে চাই না, এটাই আর কি। তো এই তো এখানে এই ভিডিওটা ছিল হচ্ছে যে গত ডিসেম্বর মাসে, 2024 সালের ডিসেম্বর মাসে। আর এই ভিডিওটা আপলোড দিচ্ছে 2025 সালে জুলাই মাসে। ভাবা যায় কত লং টাইম পরে ভিডিওটা আপলোড করতেছি। আসলে আমার গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে গেছে, যেগুলো সময়ের অভাবে আর কি ভিডিও আপলোড করতে পারি নাই। যেহেতু বিজনেস শুরু করছি, সেদিকেও সময় দিতে হচ্ছে, সেই কারণে ইউটিউবে তেমন একটা সময় দিতে পারি নাই আর কি। তো সেই কারণে ভিডিও সবগুলো জমা হয়ে গেছে। ভাবলাম ভিডিও আপলোড করে দিই আর আমার মোবাইলের স্টোরেজটা একটু খালি করে দিই, এই আর কি। তো এখানে মেয়েকে বললাম একটু তোমার পড়ার টেবিলটা তুমি গুছিয়ে নাও। তো তখন মনে হয় ওর পরীক্ষা চলতেছিল। তো বলতেছি যেগুলি পরীক্ষা শেষ ওই বইগুলা গুছায় রেখে দাও, আর যেগুলো পরীক্ষা এখনও বাকি আছে ওই বইগুলো সামনে রাখো। কারণ বেশি গ্যাদারিং হয়ে গেছে, টেবিলটা একদম ফিল আপ হয়ে গেছে, ওই কারণে বই কিছু কমায় রেখে দিছি আর কি। তারপরে তো এখানে আমি রান্নাঘরে কাজও করতেছি, প্লাস ওকেও একটু দেখতেছি, এইরকম আর কি। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো কুসা ছাড়িয়ে নিয়েছি, ব্লেন্ডার করব, যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব। তো তার জন্য একদম কিছু ছিল না, শুধু আদা বাটা ছিল, রসুন বাটা ছিল না, পেঁয়াজ বাটা এগুলা কিছু ছিল না, সেই কারণে আর কি। তো আমি ভাবলাম আগে মাংসটা যেহেতু রেডি হয়ে গেছে, তো এটাকে আমি একটু মরিচ, আদা বাটা দিয়ে এগুলোকে একটু মেরিনেট করে রেখে দিই। তারপর যতক্ষণ ব্লেন্ডার না করি আর কি, তো মশলাগুলো একটু মাংসতে ডুববে, এটাই আর কি। তো কম সময়ের মধ্যে আমি যেভাবে শর্টকাট করা যায় ওইভাবে আর কি বিরিয়ানিটা রান্না করবো আজকে। তো আমি এখানে অল্প একটু হলুদ, লবণ মরিচ দিছি, যেহেতু প্যাকেটে কম মশলা ওই কারণে। তো আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দিব। তো আমার এই বিরিয়ানি মশলাটা আগের অর্ধেক ছিল আর কি। তো আমরা 1 প্যাকেট দিয়ে 2 বার রান্না করে খাই, যেহেতু আমরা অল্প রান্না করি ওই কারণে আর কি। তো যা হোক, আমার আশেপাশে অনেক নয় শোনা যেতে পারে, সেগুলো কমাশোনা দৃষ্টিতে দেখবেন, যেহেতু দিনের বেলা বয়স দিচ্ছে। আর বাইরে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু এটা আজকের ভিডিও, জুলাই মাসের 7 তারিখের ভিডিও ছিল এটা। আজকে বয়েস দিচ্ছে আর কি, সরি ভিডিও না, বয়েসটা আজকেই দিচ্ছে আর কি, সেই কারণে তো তারিখটাই বলে দিলাম আর কি, না হলে অনেকেই কোয়েশ্চেন করতে পারে। তো যা হোক, আমার পেজ বাহার চ্যানেলে অত ভাইরালও না, আর আমার চ্যানেলে অত সাবস্ক্রাইবও নেই, কি বলবো। আজকে প্রায় 1 বছরের কাছাকাছি আমার সাবস্ক্রাইবই হচ্ছে না, কারণ আমি তেমন সময় দিতে পারতেছি না ওই কারণে। আর যা হয় অনেকটাই কেটে চলে গেছে, অনেক কেটে চলে গেছে, না হলে এতদিনে আমার 600 হয়ে যায়। তো
বুঝতে পারছেন মানে এত কেটে যায়, সাবস্ক্রাইবার এত কেটে নেয় কি বলবো। সেজন্য মানে আর ইচ্ছে করে না, সাবস্ক্রাইব যদি কমে যায় এটা ভালো লাগে। আমি তো মনে করতাম হয়তো অনেকে আনফলো করে দিচ্ছে, তাদের ভিডিও দেখতে পারতেছে না। আবার অনেকে বলতেছে না ইউটিউব কেটে নেয়, এই আর কি, যা যা সমস্যা তাকে থাকুক। তো আমি এখানে কথা বলতে বলতে চুলাই মাংস কষাতে বসিয়ে দিচ্ছি আর একটু বারান্দায় আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার এখানে পুদিনা পাতা, মানে কয়েকটা পুদিনা পাতা লাগাইছি পুদিনা পাতা ছাড়া। তো এখানে একটা কাঁচামরিচ, চারিদিকে একটা নয়নতারা ফুল গাছ আছে। তো কাঁচামরিচ নিতে আসছি কয়েকটা বিরিয়ানিতে দেওয়ার জন্য। এগুলো খুবই ছোটো ছোটো কাঁচামরিচ, কিন্তু মানে ছোটো মরিচের একটু ঝাল বেশি বলে না, ওইটাই টাইপের আর কি। তো আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি আর কি। তো যা হোক এই ছোটো মরিচ থেকেও কিন্তু অনেকবার মরিচ নিছি। তো অবশ্য এখন আর নেই, সেগুলো তখন ছিল আর কি। এখন আমি তেমন গাছ রাখি নাই, একদম কমাই ফেলছি গাছ, 3-4টা গনে গনে গাছ রাখছি, মানে টব রাখছি। কারণ বারান্দা ছোটো, তার মধ্যে কাপড় শুকা দিতে হয়, কারণ এই একটা বারান্দাতেই প্রচুর রোদ আসে, ওই কারণে আর কি। তো আর আমার তো একার পক্ষে সব কিছু ক্লিন করা সম্ভব না, এত বড় ঘর, সেই কারণে সব কিছু সামলায় উঠতে পারতেছি না, তাই গাছ কমাই দিছি। আর আর্টিফিশিয়াল গাছ রাখলে মনে হয় খুবই ভালো হয়, কারণ এগুলোর ময়লা তেমন হয় না, জাস্ট কিছুদিন পর পর একটু মুছে দিলে হয়ে যায়। আর রিয়েল প্ল্যান্টের মধ্যে তো পাতা ঝরে, ফুল ঝরে, পানি দেওয়ার পরে নিচে মাটি পড়ে, প্রায় সময় পরিষ্কার করতে হয়, ওই কারণে আর কি। তো যা হোক এখানে আমি এই তো কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেছে, এখানে গরম পানি দিচ্ছি, এটা দেখাচ্ছিলাম আর কি। তো পাশের পাতিলে এই যে বিরিয়ানি, এটাতে একেবারে রান্না করব, তার জন্য চাউলগুলো আগে বেজে নিয়েছি। তো অল্প একটু মশলা বাছিয়ে রেখেছিলাম, তো সেগুলো এই তো চাউলের সাথে দিয়ে আর একটু ভেজে নেব, এটাই আর কি। তো যেহেতু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর আমার ওয়াচ টাইম তো একদমই বলতে গেলে অনেক কম, তো যা হয় সেগুলো কেটে যায় যদি রেগুলার ভিডিও আপলোড না করি, এটাই আর কি। তো যা হোক এই বছরটা শেষ হয়ে যাক ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে সামনের বছর থেকে মানে ভিডিও রেগুলার হওয়ার চেষ্টা করবো আর কি। মানে আমার এই ইউটিউব চ্যানেলের বয়স অনুযায়ী বলতেছি আর কি। তো আর 1 মাস মতো আছে, 1 বছর হওয়ার বাকি, তারপর হয়তো আগের ওয়াচ টাইমগুলো কেটে নেবে। তো আবার নতুন করে আর কি সব রেগুলার শুরু করবো আর কি। তখন আপনাদের ফুল সাপোর্ট চাই, আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমার যতটুকু সাধ্য আছে। তো এই তো এখানে আমি ঘি দিয়ে পলিথিন দিয়ে মানে দমে রাখছিলাম, তো মানে যেন চাউলটা শুকিয়ে যায়, এটাই আর কি। তো এই তো এখানে আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি, তারপর সব কিছু সার্ভ করে নিয়েছি। এখানে আমি একটু টমেটো সালাদ করলাম কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি। তো ডিম সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো যা হোক এই তো এখানে আমি খেতে চলে আসলাম। তো ওই যে বললাম না মেয়ের পরীক্ষা বাকি ছিল, তো মেয়ে হচ্ছে যে ওর টিচার আসছে, ও তখন পড়তে গেছিলো। তারপরে এদিকে আমি খেয়ে নিচ্ছি আর কি করার, কারণ অনেক সময় লাগবে, মেয়েকেও খাইয়ে দিয়েছি আগে, এটাই আর কি। তো যা হোক অনেক বকবক করলাম, জানি না আপনাদের হয়তো বিরক্ত লাগছে কিনা। তো যদি ভুল ভাল কোনো কিছু বলে থাকি বা বেশি কথা বলে থাকি, তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় ভুল টুল হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। যেহেতু অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি নিজেও জানি না আমি কী বলতেছি, ভুল বলতেছি নাকি ঠিক বলতেছি। তো যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ খেটে খেটে ভিডিও দেখবেন না, প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।